হাই, দিস ইজ ফ্রম রোমিও ফ্রম গিটার একাডেমি। আমাদের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। আমরা হচ্ছে একটা কোর্স কমপ্লিট করছি। এই কোর্সটা সম্পূর্ণটা হচ্ছে একটা বুঝতে হবে প্রথমে। ধরুন যে আপনি যদি অন্ধকারে ঢিল মারেন, হয়তো 10 বারের পরে একবার লাগবে, তারপরে হচ্ছে আমটা পড়বে। আর আপনি যদি শিওর থাকেন যে আমি একবারই মারবো, একবারই পড়বে, তাহলে হচ্ছে আপনার সময় বাঁচলো এবং হচ্ছে আপনি টেকনিক্যালি উইন হলেন। এই আমেরিকারা কি করে, আমেরিকা ওরা হচ্ছে আহ, কিন্তু ওই কারোর সাথে যুদ্ধ লাগলে ওই অন্ধকারে ঢিল মারার মতো করে না যে আমি বোমা ফেলাবো বোমা ফেলাবো। ওরা কি করে, ওরা হচ্ছে টার্গেট করে রাখে। এখন সেটা 10 বছর লাগুক 15 বছর লাগুক, ওই একবারই টার্গেট করবে এবং একবারই মিশন সাকসেস হবে। ঠিক আছে? তো আমাদের কোর্সটা হচ্ছে এরকম যে আমরা অন্ধকারে ঢিল মারবো না। আমরা হচ্ছে একবারই টার্গেট করব, একবারই বুঝবো, একবারই সাকসেস হব। ঠিক আছে? তো গিটার তো সবাই শিখে, কিন্তু সবার কি শেখা হয়? আপনি এটা নিজে চিন্তা করেন তো, যে সবাই কিন্তু শিখতেছে, কিন্তু শিখতেছে ঠিকই, কিন্তু শেখাটা কমপ্লিট হচ্ছে নাকি এবং রাইট ওয়েতে শিখতেছে নাকি সেটা বোঝার বিষয় আছে। তো আমি দীর্ঘ 23 বছর থেকে গিটার প্লে করি। আর শুধু প্লে না, গিটার আমার প্লে থেকে গবেষণাই বেশি। কারণ আমি হচ্ছে চিন্তা করেছি যে গিটার তো অনেকেই বাজায়, ভালো গিটার বাজাচ্ছে, আহ, অনেক কিছু তৈরি করতেছে। কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি এমন কিছু জিনিস তৈরি করব যেটা হচ্ছে মানুষের কাজে লাগে। সেটা হচ্ছে যে আমি 100টা জিনিস শিখেছি, ওখান থেকে আমি সবগুলোই প্লে করেছি। তারপরে দেখেছি যে এই 100টার মধ্যে কোনটা বেস্ট, যেটা বাজালে খুব দ্রুত গিটার শেখা যাবে, হাত অনেক ক্লিয়ার হবে, ফাস্ট হবে এবং আমার প্লেয়িংটা অনেক স্মুথ হবে এবং কষ্ট লাগবে না। যেমন আপনার গিটার, আপনি খুব ভালো গিটার প্লে করেন, কিন্তু আপনার গিটারে যদি অ্যাকশন কি হাই থাকে, অ্যাকশন কি মানে এই তারগুলো যত উঁচু থাকবে গিটার তত হার্ড হবে এবং হার্ড হলে গিটার প্লে করতে অনেক কষ্ট হবে। আপনি তারটা অনেক জোরে ধরবেন। তো আপনার যে গিটারটা আছে সেই গিটারটা পর্যবেক্ষণ করে দেখবেন, অথবা আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, গিটারটা আমাকে দেখাবেন, আমি বলে দেবো যে গিটারটা ওকে আছে নাকি। কারণ প্রথম জিনিস তো গিটার, তাই না? গিটারটা যদি মানে সমস্যা থাকে, আপনি যদি গিটার প্লে করেন, ধরুন যে আপনি একটা জিনিস পারফেক্টলি প্লে করতেছেন, জানেন যে এটা ডি মেজর কর্ড এবং সুন্দর মতো আপনি এটা বাজাতে পারেন, কিন্তু আপনার গিটার ডিস্টিউন, তাহলে কি ওই কর্ডটা শুনতে ভালো লাগবে? আপনি ঠিকই ধরেছেন, ঠিকই বাজাচ্ছেন, কিন্তু আপনার কিন্তু ওই গিটার টিউন নাই বলে কিন্তু আপনার ওই জিনিসটা খুব কুশ্রী শোনা যাচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে ক্লাস যারা করে, যারা ট্যালেন্ট মেধাবী, তারা কিন্তু বোঝার চেষ্টা করে প্রথমে, তারপরে কিন্তু তারা অ্যাকশন নেয়। আর যারা খুব অস্থিরতা, যে আমি হচ্ছে তাড়াতাড়ি শিখবো, আমার লেসন আমি যেটা পাইলাম সেটাই শিখে ফেললাম, কিন্তু এর রেজাল্ট কী আসে যে সে ওইটা শুধু ঘষে, যে 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে? মানে ওইখানে কোনো চিন্তা নেই। আর এই গিটারটা তো সম্পূর্ণ চিন্তার একটা বিষয়, যে আপনি ডি মেজর কর্ড ধরেছেন, আপনি আবার সি মেজর কর্ড ধরেছেন। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এই ডি মেজর কর্ড ডায়াগ্রামের মধ্যে কর্ড ডায়াগ্রাম কি, যে আমি হচ্ছে ডি মেজরের সা রে গা মা পা ধা নি সা, এটা নোট, ডি নোট, তাহলে এটা ডি মেজর। তারপরে ডি ই, এটা ই মাইনর। তারপর হচ্ছে এটা সা এফ শার্প মাইনর। তারপর এটা জি। তো এরকম হচ্ছে আপনার কর্ড ডায়াগ্রাম আছে, যে প্রত্যেকটা নোট প্রত্যেকটা কর্ড হয়ে যায়। তারপরে আপনি জানলেন যে আহ, ওই কর্ডগুলো হচ্ছে দিয়ে আমি যখন একটা গান শুনে তুলবো, তো ডি মেজর যদি হয় হোম কর্ড, হোম কর্ড মানে কি, মানে গানের প্রথম কর্ডটা, তাহলে প্রথমে আমি কর্ড ডায়াগ্রামের মধ্যে দেখবো যে ওই কর্ডগুলো দিয়ে গান আসে নাকি। কিন্তু আমি কি বললাম যে ডি এর পরে সি, কিন্তু কর্ড ডায়াগ্রামের মধ্যে কিন্তু ডি এর পর সি নেই। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল থিওরি। তো আপনাকে কী করতে হবে, যে একটা গান যখন আপনি কাভার করবেন তখন আপনার ওজনটা নিজেকে বুঝতে হবে, যে আমি 20 কেজি পর্যন্ত তুলতে পারবো। আমাকে যদি 40 কেজি দেয় তাহলে আমি তুলতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। তো এরকম ভুল অধিকাংশ স্টুডেন্ট করে, আমি দেখেছি যে তারা যতটুকু শিখে কিন্তু তারা ওই হাই লেভেল গান কাভার করার চেষ্টা করে। সেজন্য কী হয়, তারা হচ্ছে আপসেট হয়ে পড়ে, হয় না, এবং মনে করে যে আমি প্লে করতেছি কিন্তু আমারটা হচ্ছে না, আরেকজনেরটা হচ্ছে, ভালো লাগতেছে। এর কারণ হচ্ছে কি, যে সে যতটুকু শিখেছে তার থেকে হচ্ছে হাই গ্রেড জিনিসগুলো সে তোলার চেষ্টা করতেছে। তো আপনি হচ্ছে নিজের ওজন বুঝে সবসময় গিটারটা প্লে করবেন এবং কাভার করার চেষ্টা করবেন। তাহলে আপনি হবেন বুদ্ধিমান একজন গিটারিস্ট, এবং আপনার কখনো খারাপ লাগবে না বা কষ্ট লাগবে না, এবং আপনি আনন্দের সহিত প্রত্যেকটা জিনিস উইন করবেন।
আমাদের গিটার বাজানোর মূল উদ্দেশ্য কী? যে প্রতিটা ভিডিও আপনি দেখতেছেন, প্রতিটা ভিডিও থেকে আমি শিখতেছি। এটাই তো মেইন জিনিস, তাই না? আমি একটা ভিডিও দেখলাম, আমি শুধু লেসনগুলো দেখলাম, কিন্তু সে যে কী বলতেছে এটা আমি দেখতেছি না, কেয়ার করতেছি না। তাইলেই কিন্তু বিপদ। কারণ লেসন তো কোটি কোটি আছে, ঠিক আছে? যে আমি ডি মেজর শিখাচ্ছি, আরও 1000 গিটারিস্ট ডি মেজর শেখাচ্ছে। কিন্তু ওই শেখার মধ্যে সে এমন এমন কিছুভাবে আপনাকে টেকনিক্স দেখা দিচ্ছে, পথ দেখা দিচ্ছে, যেইটা আপনার শেখার ক্ষেত্রে ভালো হচ্ছে, এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি করবেন, সেটা সম্পূর্ণ সে ডিটেলস বলে দিচ্ছে। এটাই হচ্ছে আপনার আসল জিনিস, ঠিক আছে? তো আপনাকে আপনার গোলটা তো সেট আছে মনে মনে, কিন্তু যে আমি গান প্লে করব গিটারের মধ্যে, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আপনাকে একটা অবশ্যই ওই প্রশ্নের অ্যান্সার জন্য আপনাকে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যে আমি যদি গান প্লে করি তাহলে আমাকে ওপেন কর্ড আছে এগুলো জানতে হবে। যে হচ্ছে এ, তারপর সি, তারপর হচ্ছে ডি, ই, জি। এই ওপেন কর্ড শেষ করলাম, মেজর, তারপর মাইনর আমি শেষ করব, যে ডি মাইনর, তারপরে এ মাইনর, তারপরে ই মাইনর। এগুলো শেষ হয়ে গেল। এখন আমি চিন্তা করব যে আমি কি এই ওপেন কর্ডগুলোর মধ্যে গান প্লে করতে পারবো? এটা তো আমি জানি না। তাহলে আমার যে মেন্টরস আছে, যে টিচার আছে, তাকে বললেন যে আমার তো গান প্লে করার শখ, আমি যে ওপেন কর্ডগুলো শিখেছি এগুলো দিয়ে কি কোনো গান প্লে করতে পারবো? তখন আপনার টিচার বলে দিবে যে হ্যাঁ, এই এই গানগুলো আছে, এগুলো দিয়ে আপনি বাজাতে পারবেন। তখন আপনাকে বলে দিল যে কর্ডগুলো যেহেতু হয়েছে সুন্দর মতো, একটা স্টামিং দিলাম, যে এই স্টামিংটা শিখুন, শিখে গান প্লে করুন। তাহলে কী হলো? আপনি ওই বিজ্ঞানের অবস্থার মধ্যেই আপনি হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করতে পারলেন, আপনি গানও প্লে করতে পারলেন। কত সুন্দর সিস্টেম না? আপনাকে হচ্ছে সবসময় কানেকশন রাখতে হবে আপনার টিচারের কাছে। যেমন আমার কাছে আপনি কোর্সটা করতেছেন, তার মানে আমার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। আমার সাথে সবসময় শেয়ার করতে হবে যে আমি এই জিনিসগুলো আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে শিখেছি, এবং গ্র্যাটিটিউড থাকতে হবে, কৃতজ্ঞ, যে থ্যাংক ইউ সো মাচ, যে আমি এই জিনিসগুলো আগে অনেক চেষ্টা করেছি, পাইনি। এই জিনিসগুলো এই কোর্সের মাধ্যমে আমি খুব সহজভাবে শিখেছি। তখন কী হবে? একটা ব্লেসিং আপনি পাবেন তার টিচারের কাছ থেকে, যে টিচার খুশি হবে যে না, টিচার একটা কষ্ট করে একটা বড় একটা প্রজেক্ট তৈরি করছে। মানে এটা তো এমন না যে হচ্ছে আন্দাজ একটা বিষয়, এটা একটা কোর্স। মানে আমরা শিখবো, আমাদের জীবনে একটা নতুন স্কিল অ্যাড হতে যাচ্ছে। তো আমার শেখাটা পারফেক্ট মতো হচ্ছে নাকি, আমি খুব সুন্দর মতো বুঝতেছি নাকি, তো এটা তো আমার এর জন্য দায়ী আমার টিচার, যে আমার টিচার আমাকে সুন্দর মতো বুঝাইছে, আমি যে জিনিসগুলো বুঝতে পারছি, খুব সহজভাবে আমি আয়ত্ত করছি, এবং আমি খুব অল্প সময় প্র্যাকটিস করে আমি হাতের মধ্যে তুলছি, এবং আমি গান প্লে করতে পারতেছি। ইনশাল্লাহ আমি এইভাবে যদি এখনই আমি এইভাবে ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে সামনে আমি আরও অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমার নিজের উপর কনফিডেন্স আছে, এবং আমার টিচারের উপরে আমার ট্রাস্ট আছে যে আমার টিচার আমাকে ভালো মতো গাইড করবে, ঠিক আছে? তো আপনি অবশ্যই কোর্সটা সুন্দর মতো কমপ্লিট করবেন, প্রত্যেকটা ভিডিও শিখবেন, কোনো জায়গায় আটকে গেলে টিচারকে বলবেন, টিচার সলভ করে দিবে। আর টিচারের সাথে এমনিও ভালো সম্পর্ক রাখবেন, হাই হ্যালো কেমন আছো, এগুলো হচ্ছে আমাদের এক সময়, ওই সময়টা পার হয়েছে, এখন নাই। এক সময় কিন্তু স্যাররা অনেক মারতো, আমি যেমন মাইর খেয়েছি অনেক। তো এখন কিন্তু ওরকম করে না, স্যাররাই ভয় পায় স্টুডেন্টকে, যদি ওই থ্রেট দেয় যে বাইরে হইলে স্টুডেন্টরা স্যারকে মারবে। এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। আমি দেখেছি এরকম, যে স্যারদের এরকম হুমকি দেয়, স্যার ভয়ে হচ্ছে মারে না। লসটা কার হলো? স্টুডেন্টের হলো, তাই না? তো ওই জন্য শ্রদ্ধা রাখতে হয়, বড়দের প্রতি তো এমনি শ্রদ্ধা রাখতে হয়, তারপরেও পাশাপাশি হচ্ছে টিচার তো টিচারই। আচ্ছা, তো আমাদের আজকের বিষয় হচ্ছে কি, এই যে এতগুলো কথা বললাম, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কি, বোঝানো। মানে আমার দায়িত্ব কি, আমি টিচার, আপনাদেরকে বোঝাবো যে কীভাবে কী হবে, কীভাবে কী করবেন, এটা আমার দায়িত্ব। এবং আপনার দায়িত্ব হচ্ছে সেই জিনিসগুলো শেখা এবং পালন করা। তাহলেই হচ্ছে কী হবে, জিনিসটা সাকসেস হবে। আর আমাদের বিষয়টা কি, যে ওই 100 জন গিটার শিখলে কি 100 জনই কি গিটার শিখে? একটা ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্ট একই বই পড়তেছে, একই সময় ছাড় দিচ্ছে, এই 100 জনই কি হচ্ছে চাকরি করে? 100 জন কিন্তু চাকরি করে না। কেউ ওখান থেকেই, কেউ মেডিকেল স্টুডেন্ট, ডক্টর হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ব্যবসা করতেছে, কেউ আবার বেকার আছে, একই বই পড়ে, তাই না? এটা শুধু নিজের উপরে, নিজের ওই 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 সময়ের মধ্যেই, ওই বইয়ের মধ্যেই, ওইভাবেই হচ্ছে সে এমনভাবে নিজেকে তৈরি করে নিছে যে সে ভালো একটা পজিশন তৈরি করছে। তা সেরকম আমার এখানে তো অনেকেই ক্লাস করতেছে, আমার এই গাইড সে ফলো করতেছে, কিন্তু সবাই কি শিখতে পারবে? শিখতে পারবে ঠিকই, কিন্তু ওই ভালো আর খারাপ এইখানে একটা প্রশ্ন থেকে যাবে, যে হ্যাঁ, যে আমি হচ্ছে ভালো করছি, ও হচ্ছে ভালো থেকে আরেকটু কম খারাপ করছে, সেটা তার চিন্তার জন্য এমন হয়েছে। সে যদি আপগ্রেড চিন্তা করে, তাহলে এই জিনিসগুলোর মধ্যেই সে আপগ্রেড করে নিতে পারবে নিজেকে।
তো আজকে আমাদের মেইন জিনিসটা হচ্ছে স্ট্রেচিং আমাদের আনা। কেন আমরা স্ট্রেচিং শিখবো? এর একটা কারণ আছে। আমার এখানে শেখা মানে হচ্ছে প্রতিটা জিনিস গ্রামাটিক্যাল হইতে হবে এবং কেন এটার ব্যাখ্যা দিয়ে তারপর আমি শিখবো। কারণ আমি বলে দিলাম যে এটা হচ্ছে ১ নম্বর তারে ২ নম্বর ফ্রেট, ২ নম্বর আঙ্গুল, ২ নম্বর তারে ৩ নম্বর ফ্রেট ৩ নম্বর আঙ্গুল, আর ৩ নম্বর তারের ২ নম্বর ফ্রেট ১ নম্বর আঙ্গুল। এটা ডি মেজর কর্ড। এইভাবে আমি কোনো শেখাই না। এটা তো আমার কাছে শেখার কি দরকার? এটা তো সার্চ করলে ডি মেজর কর্ড কীভাবে ধরা হয় ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। কিন্তু ইউটিউবে কিন্তু বলবে না আমি যতগুলো কথা বললাম, ঠিক আছে? ওরা হচ্ছে ইউটিউবে দিবে, ভিউ হবে, ওইটা ওদের ইনকাম, ঠিক আছে? আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন শিখেন। আপনাদের শিখলেই আমার সার্থকতা। আচ্ছা, তাহলে আমার আজকের প্ল্যান কি যে আমি আপনাদেরকে এসটিসি শেখাবো। এসটিসি মানে কি? যে এই ১ ২ আপনি বাজাইলেন ১ আর ২, তাই না? এটা কি হলো? পাশাপাশি হলো। এখন এসটিসি মানে ওয়াইডার, মানে বড় হওয়া জিনিসটা। কেন? আমরা কিন্তু এখন কর্ড শিখিনি। এই যে এই ক্লাসটা হওয়ার পর থেকে আমরা কর্ডে আসবো। মানে আপনার আঙ্গুল যত ফাঁকা হবে, মনে রাখবেন, তত বেশি আপনার প্লেয়িংয়ে সুবিধা হবে। এখন আমি যদি আপনাকে এই সি মেজর কর্ডটা ধরতে দেই, আপনার পুরোপুরি ধরতে পারবেন না। আচ্ছা, আর যদি আমি পাশাপাশি কর্ড দেই, যে এই কর্ডটা দেই, D7 কর্ডটা, তাহলে আপনি ধরতে পারবেন। কারণ কি? এগুলো সব পাশাপাশি নোট আছে। এজন্য আপনার সুবিধা হবে, আঙুলগুলো আসবে। আর আমরা যদি এসটিসিটা এক্সারসাইজ করে কমপ্লিট করে নেই, তার মানে আপনার হাতের ফাঁকগুলো বড় থাকবে। তখন যে কোনো কর্ড দিলে আপনি সাথে সাথে ধরে ফেলতে পারবেন। আর আমাদের উদ্দেশ্য কি? যে আমি কর্ড দিলাম, এখন প্রতিদিন ধরলাম, বাজাইলাম, কখন হয়? এটা হচ্ছে এইভাবে না, আমার শেখার প্রসেস না। আমার শেখার প্রসেস হচ্ছে ওরকম একবারে টার্গেট নেওয়া, যে আগে আমি আপনাকে বানায় নিব, আপনার হাত মাথা বানায় নিব, তারপরে আমি আপনাকে জিনিসগুলো দিব, তখন আপনি ধুপধাপ করে ধরবেন, বাজাবেন। এটা ভালো না? অন্ধ করে ঢিল মারার থেকে আমি যদি বুঝেই ঢিল মারি, তাহলে তো আমার জিনিসটা একদম 100% হচ্ছে। তাহলে আমরা আজকে স্টেসি ফিঙ্গার কিসের জন্য শিখবো? এই জন্য শিখবো যে আমার আঙ্গুলগুলো এমনভাবে আমি তৈরি করতেছি যেন পরবর্তীতে যখন আমি কর্ড ধরবো, তখন আমার কর্ড ধরতে কোনো সমস্যা হবে না। অনেকেই নতুন প্রথম অবস্থায় কর্ড ধরে বাজায়, তারপরে পরের বার আসে এরকম শব্দ হয়, তখন সে নিজে বিরক্ত বোধ অনুভব করে। তাহলে স্ট্রেসি মানে আমরা বুঝলাম কি? যে আমাদের এই আমরা যদি ৬ নম্বর তারের ১ নম্বর ফ্রেট ধরি, এর পাশে একটা গ্যাপ থাকবে, তার পাশে নোটটা ধরবো, ঠিক আছে? আর এটাকে টোন বলা হয়, মনে রাখবেন। সেমিটোন মানে হচ্ছে পাশাপাশি। এই ১ আর ২ মানে সেমিটোন। আর ১ আর ৩ মানে হচ্ছে টোন, ঠিক আছে? মানে এই ১ আর ২, এই দুইটা নোট মিলে হচ্ছে একটা টোন হয়। তাহলে হচ্ছে আমরা কী করলাম? ১ নম্বর বাজালাম, ২ নম্বর ফাঁকা দিয়ে ৩-এ বাজালাম। আবার হচ্ছে ৪ নম্বর ফাঁকা দিব, ৫ নম্বর বাজাবো, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করলে হবে কি? আপনার হাতগুলো বড় হবে। এখন আপনার কষ্ট হবে কিন্তু, আঙুল আসবে না, তখন কী করবেন? এইটা ধরে তারপরে এভাবে বসায় রাখবেন। এই হাতটা কাজে লাগাবেন। তারপরে এইটা ধরে বসায় রাখবেন, বাস। ব্যথা করবে, করবে, এখন ওমা ব্যথা করতেছে, এটা করা যাবে না। এর থেকে অনেক কষ্ট বড় বড় জীবনে থাকে, ঠিক আছে? এগুলো তো লাভ আছে, এই কষ্ট করলে লাভ আছে। তারপরে ১ ধরলেন, তারপরে ১-এ দিলেন, ৩-এ দিলেন, ৫-এ দিলেন। এখন এবার ধরে রাখবেন কিছুক্ষণ, তারপর ছেড়ে দিলেন আবার। পরের বার আবার যখন ধরবেন, তখন দেখবেন যে কষ্ট কম লাগতেছে। তখন আবার হচ্ছে এভাবে ধরলেন, বা যখন ধরা শেষ হলো, এবার বাজাবেন যে ৬ নম্বর তারে ১ নম্বর ফ্রেট ১ নম্বর আঙ্গুল ডাউন, তারপরে ৬ নম্বর তারে ৩ নম্বর ফ্রেট ২ নম্বর আঙ্গুল আপ, ৬ নম্বর তারে ৫ নম্বর ফ্রেট ৩ নম্বর আঙ্গুল, ৪ নম্বর আঙ্গুল, ৫ নম্বর ফ্রেটে ৪ নম্বর আঙ্গুল ডাউন। তাহলে ডাউন আপ ডাউন। আর ফ্রেট হচ্ছে কি? ১ ৩ ৫, আর আঙ্গুল হচ্ছে ১ ২ ৫। এখন এটা প্রতিটা তারে বাজাবো আমি, ঠিক আছে? এই হচ্ছে ৫ নম্বর তারে ১ ৩ ৫, ৪ নম্বর তারে ৩ নম্বর তার, তারপর ২ নম্বর তার, ১ নম্বর তার। এটা বাজা শেষ হলো, তারপরে আবার ১ ঘর নিচে নামলাম। এবার ২ নম্বর থেকে শুরু করবো। ১ নম্বর ফ্রেট থেকে শুরু করছিলাম, এবার ২ নম্বর থেকে। আবার ওই সূত্র অনুযায়ী বাজাবো। সুন্দর মতো এটা প্র্যাকটিস করবেন। দেখবেন এটা যখন হয়ে যাবে, তখন আমি কর্ড দিব। নেক্সট ক্লাস থেকে তো কর্ডে আসবো আমরা। তারপরে হচ্ছে আপনার কর্ডগুলো একদম আরাম মতো ধরবেন, দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না। একবারই দেখবেন, একবারই ধরবেন, ওকে? তো এই প্র্যাকটিসটা করুন স্ট্রেচি। তারপর হচ্ছে আমি নেক্সট ক্লাসে কর্ড নিয়ে আমরা আসবো। তারপর হচ্ছে রিদম বাজালে আপনার গান আপনি প্লে করতে পারবেন। তো বেস্ট অফ লাক। কোনো কিছু দরকার হলে আমাকে অবশ্যই শেয়ার করবেন, আমাকে নক দিবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার। গিটার একাডেমিতে ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে। এখানে বেস্ট টেকনিক্সে গ্রামারের সাহায্যে দ্রুত গিটার শেখানো হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।